16টি দেশি ভেড়ার মধ্যে একটি দেশি ভেড়াকে আমি দেশি পাঠা দিয়ে ক্রসবিট করাইছিলাম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এখনকার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি একটি রিকোয়েস্টেড প্রতিবেদন। সেটি হলো, আমার কাছে 16টি দেশি ভেড়া ছিল। এই 16টি দেশি ভেড়ার মধ্যে একটি দেশি ভেড়াকে আমি দেশি পাঠা দিয়ে ক্রসবিট করাইছিলাম। এর 4টি বাচ্চা হয়েছে। অনেক ভাই, এটি একটি আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেক ভাই আমার কাছে জানতে চাইছিলেন যে এই গারলটির বয়স কেমন, কী রকম ওজন এবং এটির মা বাবার পরিচয়। সম্মানিত ভিউয়ার, এই যে আপনারা 2টি বাচ্চা আর এই 2টি বাচ্চা, এই 4টি বাচ্চা দেখতে পাচ্ছেন, এটি হলো এই দেশি মা ভেড়াটির। এটি আমি দেশি একটি পাঠা দ্বারা ক্রসবিট করিয়েছি। এটির মা বাবার কোনো পরিচয় আমার কাছে নেই। এটি আমার বাজার থেকে ক্রয় করা ছিল। এটি অনেক আগে ক্রয় করা ছিল। এটি খামারে তৃতীয়বার এবার বাচ্চা দিল। এই দেশি ভেড়াটি একটি বাচ্চা আমরা ক্রয় করেছিলাম, ওখান থেকে এটি বড় করা। আর এটির ওজন আনুমানিক 20 কেজি সর্বোচ্চ। আমার কাছে তেমন বড় না, সর্বোচ্চ ওজন 14-15 কেজি ওজন হবে। এটি 4টি বাচ্চা এবার প্রসব করলো, তৃতীয়বার এবার 4টি বাচ্চা প্রসব করলো। আর এটির বয়স 6 দাঁত। অনেক ভাই আমার কাছে এই প্রশ্নটি করেছিলেন। যাক, এই 4টি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ সবল আছে। বাচ্চা মরার হাত তো আল্লাহ পাকের নিকট। এই ভেড়াটি যেমন, এটিও কিন্তু সেম ওজনের, এবং বরঞ্চ এই ভেড়াটির চেয়ে এই দেশি ভেড়াটি একটি বড় মনে হচ্ছে। তারপরেও এটি কিন্তু 2টি বাচ্চা দিয়েছে ও বাচ্চা 2টিও সুস্থ সবল আছে। আর এর 4টি বাচ্চাও সুস্থ সবল আছে ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয়নি। তাই অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে গারল দ্বারা ক্রসবিট করালে বাচ্চার পরিমাণ বেশি হবে কি কম হবে। এটি আসলে বাচ্চা 2টি, 1টি, 4টি, 6টি, এটি তো দেওয়ার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাকেই ভালো জানেন যে কাকে কতটি দিলে সে খুশি থাকবেন। তাই শুকর আলহামদুলিল্লাহ, আমার গারলের বাচ্চা একটি হলেও আলহামদুলিল্লাহ, 2টি হলেও আলহামদুলিল্লাহ। যেহেতু ভেড়ার বাচ্চা একটি আছে, অনেক ভেড়ার এখানে আমার কাছে এই 5টি ভেড়ার বাচ্চা হয়েছে, সেগুলো গারল দ্বারা ক্রসবিট করা। আর এই ভেড়ার বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো দেশি ভেড়া দ্বারা ক্রসবিট করা। যাগুলো দেশি বাচ্চা হয়েছে এবং সুস্থ সবল আছে, কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাই আপনারা যদি এই দেশি ভেড়াগুলোকে গারল দ্বারা ক্রসবিট করান, তাহলে সেক্ষেত্রে আপনারা বাচ্চার গ্রোথ শক্তি অনেকটা বেশি হবে এবং বড় হবে, এবং দুধের পরিমাণ কতটুকু হবে তা আমার জানা নেই, যেহেতু আমরা পরীক্ষামূলক কয়েকটি করেছি। আর আমাদের খামারে অনেক বাচ্চা ইনশাল্লাহ এখন আছে। এখন প্রায় 35টার মতন দেশি ভেড়ার বাচ্চা এবং গারলের বাচ্চা মিলে আমার খামারে অবস্থানরত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদাগুলো যে বাচ্চা, এগুলো হলো গারলের বাচ্চা। ওই যে পাশে একটি দেখতেছেন, ওইটি আজকে রাত্রেই বাচ্চা হয়েছে, ওর দেশি ভেড়া ওটিরও 2টি বাচ্চা হয়েছে এবং প্রথম বাচ্চা হিসেবে। আর এই যে দেখতে পাচ্ছেন 2টি বাচ্চা, এই যে একটি বাচ্চা, অনেক বাচ্চা আমার খামারে আছে। ওই একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, ওই পাশে আরও 2টি বাচ্চা। প্রায় 35-37টা বাচ্চা আমার খামারে এখনও অবস্থানরত। তাই আপনারা যদি ভালো জাতের গারল অথবা দেশি ভেড়া যেটা দিয়েই শুরু করেন না কেন, মা ভালো মানের দেশি অথবা গারল যেটাই বলেন না কেন, যদি ভালো মানের বা ভালো জাতের হয় এবং পাটা যদি ভালো মানের হয়, তাহলে ওখান থেকে আপনারা ভালো মানের বাচ্চা পেয়ে থাকবেন। আর পরিমাণটি পুরাপুরি নির্ভর করে আল্লাহ পাক। এটি আল্লাহ পাকেই ভালো জানেন, আমার জানা নেই। অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ক্রস জাতের এই যে ক্রস হাই ক্রস গারল, এটির বাচ্চাও কিন্তু একটি হয়েছে। এখন পর্যন্ত 3য়বার বাচ্চা হলো এই একটি করি। অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে হাই ক্রস গারলের 2টি করে বাচ্চা হয় 2য়-3য়বার থেকে, কিন্তু আসলে এটি আমার এইভাবে জানা নেই। এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব বাচ্চাগুলোই হয়েছে একটি করে। এই যে ভেড়ার বাচ্চা, এটিও তো পুরাতন ভেড়া, তারপরেও একটি বাচ্চা হয়েছে, ওই একটি বাচ্চা। তাই পরিমাণটিও আমার জানা নেই, তবে যদি বংশ বুনিয়াদ ভালো হয় এবং
ভালো মানের বিট দ্বারা আপনারা ক্রস বিট করান, সেক্ষেত্রে হয়তো বা বাচ্চার মান ভালো পাবেন, এতটুকু আমি বলতে পারি। পরিমাণ আল্লাহ পাক জানেন। এই যে একটি আমার খামারের এই দেশি ভ্যারাইটি, এটি থেকে আমি ক্রস বিট করাইছি, এটা থেকে 2টি বাচ্চা হয়েছে, এখন একটি বাচ্চা হয়তো বা দূরে আছে। এই বাচ্চাগুলো আজকে রাত্রেই জন্মগ্রহণ করেছে, এই যে বাচ্চাগুলো। তাই 2টি 4টি 3টি চিন্তা না করে আপনারা পশু লালন পালন করুন, পরিমাণ আল্লাহ পাক যেটা খুশি মনে করে সেটা দিয়ে থাকবে, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি শ্রম দেবেন, এই শ্রমের বিনিময়ে আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে খালি হাতে দেবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।